সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। ডাব্লিউবিসিএস এনটিপিসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট নিয়ে এলাম 2025 পরীক্ষার্থীদের জন্য। দেখা যাক প্রথম প্রশ্ন কি। কোন দুটি দেশের মধ্যে 2025 সালে যুগান্তকারী দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সিইটিএ স্বাক্ষরিত হলো? উত্তর হলো ভারত এবং ব্রিটিশ যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন হলো, সম্প্রতি 2024-এর অগাস্টে বেজিংয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্সেস অলিম্পিয়াড কোন দেশ 3টি সোনাসহ 52টি পদক লাভ করে শীর্ষস্থান দখল করেছে? উত্তর হলো ভারত। পরের প্রশ্ন হলো, বাংলায় কপর্দক পুরাণ নামক মুদ্রা কোন সময়ে ব্যবহৃত হয়েছিল? উত্তর হলো সেন রাজবংশ। পরবর্তী প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হলো C3H6। এদের মধ্যে অ্যালকোহল হলো? উত্তর হলো CH3CH20H। পরের প্রশ্ন হলো, বলিভিয়ার মধ্য আন্দিজে অবস্থিত কোন আগ্নেয়গিরিকে জম্বি আগ্নেয়গিরি বলা হয়, যেটি 2,50,000 বছর ধরে সুপ্ত থাকা সত্ত্বেও 2025 সালে অস্থিরতার লক্ষণ প্রদর্শন করেছে? উত্তর হলো উতুরুনকু। পরের প্রশ্ন হলো, 2025-এ অনুষ্ঠিত কানাডার সাধারণ নির্বাচনে জয়লাভ করে কে কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? উত্তর হলো মার্ক কার্নি। পরের প্রশ্ন হলো, সম্প্রতি পহেলগাম জঙ্গি হানার পরে ভারত সরকার কর্তৃক দেশব্যাপী যে নেশন ওয়াইড সিভিল ডিফেন্স মক ড্রিলটি 31শে মে 2025-এ উদযাপন করা হলো, তার নাম কি? উত্তর হলো অপারেশন শিল্ড। পরের প্রশ্ন হলো, 2025-এ তামিলনাড়ু সরকার মান্নার উপসাগরের মেরিন ন্যাশনাল পার্কের একটি অংশ কোন দ্বীপের পুনরুদ্ধারের কাজ শুরু করেছে? উত্তর হলো কারিয়াচাল্লি। ভারতের বৃহত্তম লৌহ খনি কোনটি? উত্তর হলো বাইলাডিলা। পরের প্রশ্ন হলো, কোন দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত সরকার 5,792 কোটি টাকা অনুমোদন করেছে? উত্তর হলো নেপাল। পরের প্রশ্ন হলো, সম্প্রতি কোথায় বহু সংখ্যক মানুষ ডমরু বাজিয়ে গিনিস বুকে রেকর্ড তৈরি করেছেন? উত্তর হলো উজ্জয়িনী। 2024 প্যারিস অলিম্পিকে ওভারওয়েটের জন্য কোন ভারতীয় কুস্তিগিরকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে? উত্তর হলো ভিনেশ ফোগাট। পরের প্রশ্ন হলো, কোন দেশের সাথে ইউপিআই পরিষেবা চালু করার জন্য চুক্তি স্বাক্ষর করল ভারত? উত্তর হলো মালদ্বীপ। পরের প্রশ্ন হলো, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া নাঞ্জারায়ণ ও কাজুভেল্লি পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো তামিলনাড়ু। পরের প্রশ্ন হলো, নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্ট এর মর্যাদা পাওয়া ভারতের প্রথম এয়ারপোর্ট কোনটি? উত্তর হলো দিল্লি। পরের প্রশ্ন হলো, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024-এ কোন সিনেমা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে? উত্তর হলো আট্টাম। পরের প্রশ্ন হলো, কোন দেশের বিজ্ঞানীরা প্লাস্টিক খাওয়া ছত্রাক আবিষ্কার করেছেন? উত্তর হলো জার্মানি।
পরের প্রশ্ন দেখা যাক, ভারত ও কোন দেশের মধ্যে 2024-এ দ্বিপাক্ষিক বিমান মহড়া হয়েছে যার নাম উদারা শক্তি 2024? উত্তর হলো মালয়েশিয়া। কোন রাজ্যে অবস্থিত ম্যানচাওয়ারি গ্রাম যা সৌরশক্তি চালিত প্রথম গ্রাম? উত্তর হলো মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন হলো, মুঘল যুগে রূপার মুদ্রাকে কি বলা হতো? উত্তর হলো রুপিয়া। পরবর্তী প্রশ্ন হলো, কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হয়? উত্তর হলো সলবয়ের সন্ধি। পরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী কে? উত্তর হলো বিধানচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের জাতীয় ফুল কি? উত্তর হলো জলপদ্ম। দেখা যাক পরের প্রশ্ন কি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কাবুলিওয়ালার পরিচালক কে? উত্তর হলো সুমন ঘোষ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও।